নমস্কার, আমি তারাশঙ্কর। আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল মে মাসের কেমন কাটবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই আলোচনা। কারণ 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই হচ্ছে মে মাস। কারণ আপনারা এমনিতেও জানেন, কিছুদিন আগে আপনাদের এই মীন রাশিতেই শনিদেবের গোচর হয়েছিল 29শে মার্চ 2025। তেমনই কিন্তু এই মাসে দীর্ঘ ১.৫ বছর পর আপনাদের রাশিতে যে রাহুর অবস্থান ছিল, এবং আপনাদের বৈবাহিক স্থানে মানে 7th হাউসে যে কেতুর অবস্থান ছিল, সেই রাহু কেতুর গোচর হতে চলেছে 8ই মে 2025। দীর্ঘ 18 বছর পর এই পরিবর্তন। রাহু যাবে আপনাদের কোথায় না দ্বাদশ ভাবে, এবং কেতু আসবে আপনাদের ষষ্ঠ ভাবে। তেমনই আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি, তারও রাশি পরিবর্তন হবে। কারণ দেবগুরু এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের 3rd হাউসে গোচর করছিল, সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের হ্যাপিনেসের স্থানে, মানে আপনাদের খুশির হাউসে, আপনাদের হ্যাপিনেসের হাউসে দেবগুরু বৃহস্পতির গোচর হবে এই মাসে। 15ই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, আপনাদের হ্যাপিনেস বা খুশির হাউসে গোচর করবেন। সেকেন্ডলি কিন্তু সূর্যও কিন্তু এই মাসে রাশি পরিবর্তন করবে। তাই অনেক বড় বড় গ্রহ এই মাসে রাশি পরিবর্তন করবে। ফলে আপনাদের অনেক জায়গায়, অনেক বিশেষভাবে, অনেক বিষয়ে, বিশেষ করে আপনাদের ম্যারিড লাইফে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের সুখস্থান বা আপনাদের কর্মের জায়গায়ও আপনারা এই মাসে পরিবর্তন লক্ষ্য করবেন। তাছাড়া আপনাদের মানসিক পরিস্থিতিরও কিন্তু পরিবর্তন আসবে এই মাসে, কারণ অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। তো তার ইম্প্যাক্ট আপনাদের লাইফে কিভাবে দেবে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মে মাস কেমন কাটবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য, চলুন। সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বললে, আপনাদের রাশি লটকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু 15ই মে রাশি পরিবর্তন করবেন, আপনাদের সুখস্থানে বা আপনাদের হ্যাপিনেসের হাউসে দেবগুরু বৃহস্পতির গোচর হবে। 15ই মের আগে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর বিগত 1 বছর ধরে আপনাদের 3rd হাউসে ছিল। ফলে কি, বিশেষ করে যারা লিভারজনিত সমস্যা বা ধরুন যে কোনো ধরনের পেট রিলেটেড ইস্যু ফেস করছিলেন, হজমের সমস্যা বা ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া, বা ধরুন আপনার যে ওজনে বৃদ্ধি পাওয়া, এই জাতীয় সমস্যা যারা ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা 15ই মের পর থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন। কারণ বিশেষ করে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে বড় পরিবর্তন লক্ষ্য করবেন 15ই মের পর থেকে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের 4th হাউসে গোচর করবে, তখন যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেটারমেন্ট আসতে চলেছে। স্বাস্থ্য আপনাদের ভালো হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে 1 বছর যাবৎ অবস্থান করেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা পজিটিভ পরিবর্তন হতে চলেছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। শিক্ষার বিষয়ে বললে কিন্তু এই মাসে শিক্ষার জায়গায় মোটামুটি দেখাচ্ছে, কারণ দেখুন আপনাদের 5th হাউসে কিন্তু এই মাসে মঙ্গল নিচস্থ থাকবে। তাই পড়াশোনায় কনসেন্ট্রেট করতে এই মাসে কিন্তু আপনাদের অসুবিধে ফেস হবে। আপনার মন কিন্তু এই মাসে বিশেষ করে খেলাধুলা, গেমিং বা ধরুন বন্ধুদের সঙ্গে টাইম কাটানো, এইসবের দিকে কিন্তু মন বেশি ছুটবে। আপনি প্রপার কনসেন্ট্রেট করতে আপনাদের অসুবিধে ফেস হবে, কারণ আপনার মনই থাকবে খেলার দিকে, গেমিং করার পেছনে, এইসবের দিকে। তবে 15ই মের পর কিন্তু জায়গাটা ভালো হতে চলেছে। দেবগুরু যখন রাশি পরিবর্তন করবে, দেবগুরু কেন্দ্রে আসবে, তখন জায়গাটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। কারণ এই মাসে মঙ্গল যেহেতু 5th হাউসে নিচস্থ, সেকেন্ডলি কি, যদি কোনো এক্সাম থাকে 15 মের পর, তাহলে কিন্তু তার যে ফল সেটা কিন্তু আপনাদের পক্ষে আশানুরূপ আসবে। 15 মের পর যদি কোনো এক্সাম থাকে, যদি কোনো পড়াশোনা রিলেটেড বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার থাকে তাহলে বলবো, বা কোনো পরিবর্তন করার থাকে বা কোনো অ্যাডমিশন নিতে চান তাহলে বলবো 15ই মের পর ডিসিশন নিন, সেটা আপনাদের জন্য সাপোর্টিভ হবে। লাভ রিলেশনশিপের কথা বললে কিন্তু বিশেষ করে যারা মীন রাশির জাতক জাতিকা, তারা কিন্তু খুবই লাভেবল পার্সন হন। কারণ কেন বললাম, আপনাদের 5th লর্ড হচ্ছে চন্দ্রমা। তাই বিশেষ করে এদের পার্টনারের প্রতি কিন্তু খুবই কেয়ারিং হয় যারা মীন রাশির জাতক জাতিকা, এবং তার কে কিভাবে আগলে রাখতে হয়, ভালোবাসার মানুষকে কিভাবে আগলে রাখতে হয়, সেটা কিন্তু মীন রাশির জাতিকারা খুব ভালো করেই জানে। তবে এরা কিন্তু নিজেদের রিলেশনের প্রতি একটু পজেসিভনেসও এদের মধ্যে থাকে।
যে আমার ভালোবাসার মানুষ শুধু আমারই থাকবে, এটা কিন্তু ওদের মধ্যে থাকে। আদারওয়াইজ মীন রাশির মানুষদের ক্ষেত্রে এই মাসে বিশেষ করে যেহেতু চন্দ্রমা আপনাদের ফিফথ লর্ড, সেক্ষেত্রে কিন্তু শুক্রও কিন্তু উচ্চস্থ থাকবে আপনাদের রাশিতে। ফলে কি লাভ রোমান্স কিন্তু এই মাসে খুবই ভালো দেখাচ্ছে। যদি এর আগে আপনাদের মানে যদিও ফার্স্ট্রেটেড সিচুয়েশন চলছিল, একটুতেই ঝামেলা লেগে যাচ্ছিল, ঠিকঠাক মানসিক শান্তি আসছিল না রিলেশনশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই মাসে ওই জায়গাটা কিন্তু মিটে যাবে, কারণ শুক্র উচ্চস্থ থাকবে এই মাসে। তাছাড়া কি রাহুও রাশি পরিবর্তন করবে, যে একটা শঙ্কা চলছিল রিলেশনশিপ নিয়ে সেটাও কিন্তু 18ই মে এর পর কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো রিলেশনশিপের জায়গাটা কিন্তু এই মাসে ভালোই দেখাচ্ছে। লাভ রিলেশন আপনাদের ভালোই থাকবে, একটা পজিটিভ ভাইবস থাকবে রিলেশনশিপের মধ্যে, একে অপরের প্রতি অ্যাট্রাকশন, একে অপরের প্রতি ভালোবাসা বজায় থাকবে, যেহেতু শুক্র উচ্চস্থ এই মাসে আপনাদের রাশিতে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে যদি বৈবাহিক জীবনের কথা বলেন, কারণ দেখুন তাছাড়া আরেকটা নেগেটিভ থিং কি আছে না, আপনাদের এমনিতেই শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে। শনি যখন আপনাদের রাশিতে অবস্থান করবে তখন কিন্তু আপনাকে একটু ওভার থিঙ্কিং ইস্যু বা একটু মানসিক স্ট্রেস, অ্যাংজাইটি, বা ধরুন একটু ডিলে হওয়া বা যে কোনো কাজে আটচান, এই ধরনের ছোটোখাটো প্রবলেম কিন্তু ক্রিয়েট করাবে। এটা একটা নেগেটিভ থিং। সেকেন্ডলি কি, বিশেষ করে যাদের ম্যারেড লাইফে প্রবলেম চলছিল বিগত 1.5 বছর ধরে, সেই ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু আপনাদের 7th হাউসে কেতুর গোচর ছিল, সেই কেতু রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাশিতে রাহু ছিল। 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন হবে, ফলে কি ম্যারেড লাইফে যারা অসন্তুষ্টির শিকার হচ্ছিলেন, কারণ কেতু মানে কি অসন্তুষ্টি, যারা একটা ম্যারেড লাইফে একটা সন্তুষ্টির অভাব ফিল করছিলেন, সেই ম্যারেড লাইফে কিন্তু অসন্তুষ্টি এবার কাটতে চলেছে, সন্তুষ্টি ফিরে আসতে চলেছে 18ই মের পর থেকে, কারণ কেতু আপনাদের 7th হাউস থেকে সরে যাবে। এবং ম্যারেড লাইফের জায়গাটাও দেখবেন এই 18ই মের পর একটা বড় পরিবর্তন লক্ষ্য করবেন, কারণ কেতু রাহু কি কার্মিক কন্ট্রোল প্ল্যানেট, ফলে মনের মধ্যে একটা ম্যারেড লাইফ বৈবাহিক জীবন একটা অশান্তি, ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। ম্যারেড লাইফ 18ই মে এর পর থেকে কিন্তু ভালো হতে চলেছে। তবে এটাও খেয়াল রাখবেন যে ম্যারেড লাইফ ভালো হবে কিন্তু একটা মানসিক অসন্তুষ্টি কোথায় ক্রিয়েট করাবে, যেহেতু শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে, রাশিতেই শনি, একটু ডিলে, একটু ওভার থিঙ্কিং তো করাবে যে কোনো বিষয় নিয়ে, যেটা হয়তো কোনো কারণই নেই সেটা নিয়ে আপনি ভাবতে থাকবেন, একটু স্ট্রেস অ্যাংজাইটি ক্রিয়েট করাবে। আদারওয়াইজ কিন্তু ম্যারেড লাইফের প্রবলেম থেকে, যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এটা একটা বড় পরিবর্তন 2025-এ। ভাগ্যের বিষয়ে বললে দেখুন এই মাসে কিন্তু আপনাদের যে ভাগ্যের লর্ড সে কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে, তাই এই মাসে কিন্তু একটু ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। তাই এই মাসে যদি আপনি তাড়াহুড়ো করা থেকে একদম দূরে থাকুন, একটু পেশেন্স রাখুন, নেক্সট মান্থে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য তখন কিন্তু আপনাদের পূর্ণ সাথ দেবে। তবে এই মাসে যদি আপনি তাড়াহুড়ো করেন, জলবাজি করেন, তাহলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার শিকার বা যে কোনো কাজের ডিলে এবার কিন্তু এই মাসে ফেস করবেন। তাই এই মাসটা আপনাদের প্রধান লক্ষ্য হবে একটু পেশেন্স রাখা, ধৈর্য রাখা। এমনিতেও কিন্তু 14-15 তারিখের পর কিন্তু যখন দেবগুরু রাশি পরিবর্তন করে হ্যাপিনেসের ভাবে আসবে, ভাগ্য আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। নেক্সট মান্থ থেকে দেখবেন ভাগ্যের জায়গাটা অনেক বেটারমেন্টের জায়গায় চলছে। তাই এই মাস শুধু একটু ধৈর্য রাখা, তো ভাগ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে, শুধু ভাগ্যবতী নিচস্থ কিন্তু এই মাস। কেরিয়ারের বিষয়ে বললে কিন্তু এই মাস কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ আপনাদের কর্মভাবের অধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু 15ই মে রাশি পরিবর্তন করে আপনাদের সুখস্থান বা হ্যাপিনেসের হাউসে আসবে এবং সেখান থেকে আপনাদের কর্মভাবকে দেখবে, যেটা তার নিজের হাউস। ফলে দেখবেন কর্মের জায়গায় 360 ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করবেন, ইউ টার্ন হয়ে যাবে। এতদিন কি কর্মের জায়গায় একটা ফ্রাস্ট্রেশন চলছিল মনের মধ্যে, যেন আপনি একটা জায়গায় আটকে গেছিলেন, যেন কোনোতেই কোনো কিছু মানে এগোচ্ছে না, আপনি যেন একটা জায়গায় বাঁধা পড়ে গেছিলেন, কর্মের জায়গায় একটা ডিস্যাটিসফ্যাকশন চলছিল, মানসিক সন্তুষ্টির অভাব, কর্মের জায়গায় কোনো বসের সঙ্গে ধরুন অমিল হয়ে যাচ্ছিল, বসের সঙ্গে মতের বৈচারিক মতভেদ ক্রিয়েট হচ্ছিল, কর্মের পরিবেশটা যেন আপনার ক্ষেত্রে ভালো লাগছে না। সেই ক্ষেত্রে দেখবেন যখনই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ইউটার্ন হবে, তার কর্মভাবকে দেখবে আপনাদের। ফলে কি কর্মের জায়গায় বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন 2025-এর 15ই মের পর থেকে, কারণ দেবগুরু বৃহস্পতি কি একটা রাশিতে 1 বছর যাবৎ অবস্থান করেন, ফলে কি কর্মের জায়গায় একটা বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, ইউটার্ন একটা হবে কর্মের জায়গায়। সেকেন্ডলি কি আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিলটাকে বাড়াবে দেবগুরু বৃহস্পতি, কারণ কি নিজের হাউসকে আপনার কর্মভাবকেই দেখছে, আপনার কথার মধ্যে একটা গাম্ভীর্যতা, আপনার মানে কর্ম করার প্রতি একটা ইনোভেশন একটা আলাদাভাবে ক্রিয়েট হবে, মানসিক সন্তুষ্টি একটা ফিরে আসবে। তাছাড়া যারা বিশেষ করে ধরুন নতুন চাকরির চেষ্টা করছিলেন,
আপনি যদি এই সময় 100% এফোর্ট করেন, দেখবেন 100% নতুন জব পাবেন। নতুন জব পাওয়ারও মানে যোগ তৈরি করছে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সুখভাবে কর্মের দিক থেকে সেখানে বসে কোথায় আপনাদের কর্মভাবকে দেখবে। কর্মের জায়গায় তো গ্রোথ, কর্মের জায়গায় আপনাকে সুপ্রতিষ্ঠিত হতে কিন্তু সাহায্য করবে। তাই আপনি এই সময় যদি 100% এফোর্ট করেন, 100% নতুন চাকরি পাবেন। যারা চাকরি নেই, যারা চাকরিহারা এখন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি পাওয়ার যোগও কিন্তু তৈরি করছে। সেকেন্ডলি কি, কর্মের জায়গায় যখন একটা বড় পরিবর্তন, তেমনই কিন্তু মানসিক সুখের জায়গায়ও দেখবেন অনেকটা বেটারমেন্টের দিকে আপনারা যাবেন। তো কেরিয়ারের দিকে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। কেরিয়ারে প্রমোশন, গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ সবটাই কিন্তু আসতে চলেছে 15ই মের পর থেকে। বিজনেসের বিষয়ে বললে কিন্তু এই মাসে বিজনেস কিন্তু আপনাদের ভালোই দেখাচ্ছে। শুক্র উচ্চস্থ থাকছে, বুধ শুক্র এক জায়গায়। সেক্ষেত্রে কিন্তু বিজনেস এই মাসে খুবই ভালো থাকবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু শনি 7.5 চলছে। শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে। যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে শনি ভালো পজিশনে থাকে, তাহলে তো বাল্লে বাল্লে কোনো প্রবলেমই নেই, সব দিক থেকে ভালো ফলই পাবেন, আশা করতে পারেন। যদি পার্সোনাল হরোস্কোপে শনি খারাপ পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনাকে মানসিক অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশনের শিকার কিন্তু করতে পারে, কারণ রাশিতেই শনির অবস্থান। ফলে কি, শনি এক্ষেত্রে কিন্তু আপনাদের নেগেটিভ দিতে হবে। সেটা নির্ভর করবে আপনাদের পার্সোনাল হরোস্কোপে শনির কি পজিশন এবং দশা কি চলছে, তার উপর নির্ভর করবে এই গোচরের ফল। সেকেন্ডলি কি, এই যদি শনি এই পজিশনে যদি আপনাদের খারাপ থাকে, বা ধরুন এই মাসে আরও বেটারমেন্ট পেতে কি করতে পারেন, দেখুন শনি মঙ্গলকে পজিটিভ করতে একমাত্র উপায় হচ্ছে হনুমান চল্লিশা। হনুমান চল্লিশা পাঠ করুন, এবং 7.5 চলাকালীন যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করেন, তাহলে কিন্তু এই 7.5 কুপ্রভাব অনেকাংশে কমে যায়। সেকেন্ডলি কি করতে পারেন না, বিষ্ণুর সহস্রনাম শ্রবণ করুন অথবা পাঠ করুন। আর কি করতে পারেন, শনিদেবের মন্ত্র নীলাঞ্জন চয়প্রক্ষাং রবি সুনং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতাং বন্দে ভক্তা শনৈশ্চরম ওইং হ্রিং সিং শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্র যদি পাঠ করেন, সেক্ষেত্রে শনির যে কোনো কুপ্রভাব কিন্তু এক্ষেত্রে কেটে যাবে। আর শনি মঙ্গলকে ঠিক করতে আগেই বললাম হনুমান চল্লিশা পাঠ আপনাদের জন্য রামবাণ। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগায় নতুন ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, রাধে রাধে।